নববর্ষে ছায়ানটের ঐতিহ্যবাহী অনুষ্ঠান আর মঙ্গল শোভাযাত্রার পাশাপাশি রাজধানীর বিভিন্ন স্থানে ছিল বৈচিত্র্যময় আয়োজন। ঈদ ও নববর্ষের দীর্ঘ ছুটির কারণে রাজধানী ফাঁকা থাকায় এবারে লোকসমাগম কম থাকলেও উচ্ছ্বাসের ঘাটতি ছিল না। এদিকে নতুন বছরের প্রথম দিনে পুরান ঢাকায় ছিল হালখাতা উৎসবের ব্যস্ততা। হিসেবের পুরনো খাতা বন্ধ করে নতুন খাতা খোলেন ব্যবসায়ীরা। চলে ক্রেতা আপ্যায়ন ও বকেয়া আদায়। এজাজুল হক মুকুলের প্রতিবেদন। প্রকৃতিতে গ্রীষ্মের খরতা, মাথার উপর গনগনে সূর্য, এরই মধ্যে এসেছে নতুন বছর। উদযাপনে মেতেছে সবাই। পহেলা বৈশাখ উপলক্ষে মেলা বসেছে রাজধানীর বিভিন্ন স্থানে। যেদিকেই চোখ যায় পোশাকে বাংলার ঐতিহ্য ও বৈশাখের সাজ। তারা বলেন পহেলা বৈশাখ উদযাপন বাঙালির চিরন্তন রীতি। পহেলা বৈশাখ আমাদের প্রাণের উৎসব, তাই ঘুরতে বের হয়েছি, মজা হচ্ছে। এটা আমাদের একটা ইমোশন, তো আমরা প্রতি বছর এই জন্য বের হই। ঈদে রাজধানীবাসীর বড় একটি অংশ বাড়ি চলে যাওয়ায় এবারের বর্ষবরণ আয়োজনে লোকসমাগম তুলনামূলক কম। তবে আবেগ একটুও কম ছিল না। সবার প্রত্যাশা নতুন বছর আনন্দের হয়ে উঠুক। ঢাকা শহর সেজে উঠেছে, প্রত্যেকটা মানুষ সেজে উঠেছে। আমরা একটা নতুনকে আজকে আপন করে নিচ্ছি। আমার ফেভারিট উৎসব হলো পহেলা বৈশাখ। গরম কি ঠান্ডা শীত এগুলো মানে না, এগুলো আসলে প্রাণের উৎসব, আনন্দের উৎসব। এদিকে পুরনো ঢাকার ব্যবসায়ীরা রীতি মেনে আয়োজন করেছে হালখাতা অনুষ্ঠানের। বছরের প্রথম দিনে সকালে ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে নতুন খাতা খোলেন তারা। আপ্যায়ন করার পাশাপাশি বকেয়া আদায় করেন ব্যবসায়ীরা। এই পূজার দিনে আপনার হালখাতা খোলা হয়, ওই হালখাতা লিখতে হয়। তারপর এই দিনে আপনার মানে যারা শুভানুধ্যায়ী আছে তাদেরকে মিষ্টি মুখ করানো হয়। নতুন বছরে পার্টিদের সাথে মনে করেন যে আবার ব্যবসা শুরু করতেছি। বছরের প্রথম দিনে উপহার পেয়ে খুশি ক্রেতারাও। বছরের প্রথম দিন বাকি চুকিয়ে কেনাকাটা করতে আসছি। সারা বছর ওনাদের সাথে বিজনেস করার পরে ওনারা আমাদের পহেলা বৈশাখে আমাদের পেমেন্টটা ক্লিয়ার করে। তবে এবার হালখাতার উৎসব অনেকটা মলিন বলে জানান পুরনো ঢাকার ব্যবসায়ী ও ক্রেতারা। অনেক দোকান খোলা হয়নি, তার জন্য হালখাতাটা এবার সেরকম ভাবে জমেনি। এজাজুল হক মুকুল, বৈশাখী সংবাদ, ঢাকা।